কাজকর্মে আমাদেরকে অবশ্যই সূর্যের আলোতে যেতে হবে। বিবিসি বাংলা নিউজ থেকে আলোচনা করছি কতক্ষণ রোদে থাকার যথেষ্ট অংশ। দেখুন, সর্বোত্তম পরিমাণে ভিটামিন ডি তৈরি করতে কি পরিমাণ সূর্যালোকের প্রয়োজন তা আপনার ত্বকের ধরন, আপনি কোথায় থাকেন এবং আপনি কতটা সংবেদনশীল তার উপর নির্ভর করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো রোদে পুড়ে না যাওয়া। গায়ের রঙের ত্বকে মেলানিন নামের একটি পদার্থ বেশি থাকে, যা প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে, বিকিরণ শোষণ করে এবং ত্বককে ক্ষতি থেকে রক্ষা করে। এই সুরক্ষা শেষ পর্যন্ত ভিটামিন ডি সহজে তৈরি হতে বাধা দেয়। আপনি হয়তো মনে করতে পারেন যে মুখে রোদ লাগানোই হয়তো যথেষ্ট হবে, কিন্তু আসলে উপকার পেতে হলে হাতের নিচের অংশ এবং পায়েও রোদ লাগানো উচিত। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বাইরে বের হলে কিছুটা লাভ হতে পারে, কারণ হালকা মেঘের ফাঁক গলে কিছুটা রশ্মি পেতে পারেন আপনি। দিনের মাঝখানে আপনি রোদ মোছানোর চেষ্টা করতে পারেন, কারণ ত্বকের ক্যান্সার সৃষ্টির ঝুঁকি এড়িয়ে এই সময়টি সর্বাধিক ভিটামিন ডি তৈরি করতে পারে। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের অধ্যাপক এন ওয়েব জানান, দিনের মাঝামাঝি সূর্য যখন ঠিক মাথার উপরে, তখন ঘর থেকে বের হওয়াটা আপত্তিকর মনে হতে পারে, কিন্তু দুপুরের খাবারের সময় হাঁটা হতে পারে আপনার প্রতিদিনের ভিটামিন ডির ডোজ পাওয়ার সেরা উপায়। তবে ঘরের বাইরে যদি অনেক বেশি সময় ধরে থাকতে হয় এবং ত্বক পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে, তাহলে সাবধান হতে হবে। সানস্ক্রিন লাগানোর কথা ভাবতে হবে, নিশ্চিত হতে হবে যে এটি কমপক্ষে SPF 30 মানের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।